আজকে দুপুরে স্বামীর পছন্দের রান্নাগুলো করলাম। তার পছন্দের রান্নাগুলো দেখে তো সে অনেক বেশি খুশি হয়েছে। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্না করব। কি কি রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। প্রতিদিন রান্না করার আগে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করি আজকে কি রান্না করব। সে যেটা রান্না করতে বলে সেইটাই রান্না করি। আমার মনে হয় প্রতিটা মেয়ে নিজের পছন্দের কথা না ভেবে স্বামী সন্তান যেটা পছন্দ করে সেই অনুসারেই রান্না করে। যাই হোক, সেদিন বাজার থেকে 4টা কোয়েল পাখি এনেছিলাম রোস্ট রান্না করে আরিয়ান বাবুকে খাওয়ানোর জন্য। আজকে সেগুলোই রান্না করব, সাথে বাইম মাছও রান্না করব। বাইম মাছ খেতে নাকি অনেক বেশি স্বাদ লাগে, তবে বাইম মাছ আমি একদমই খেতে পারি না। রান্না করি ঠিকই, কিন্তু কখনো খাওয়া হয় না। সবকিছু রেডি করে নিয়ে এখন এই তো রান্নাগুলো বসিয়ে দিলাম। দুই পাশে 2টা রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কোয়েল পাখির মাংস বসিয়ে দিব, তাই হালকা করে পেঁয়াজগুলো ভেজে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমার নিজে হাতে তৈরি করা মশলাগুলো দিয়েই কিন্তু আমি প্রতিদিন রান্না করি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই পাশে বাইম মাছ রান্না করব। বাইম মাছ রান্না করার আগে আমি প্রথমে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজেও কিন্তু এভাবে ছোট মাছ রান্না করা যায়, এতে করে পেঁয়াজগুলো আর কাঁচা কাঁচা থাকে না। সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে এখন বাইম মাছগুলো দিয়ে দিচ্ছি। হাতে মেখে এভাবে যে কোনো ছোট মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আমাদের মা চাচিরা কিন্তু এভাবে হাতে মেখে সব তরকারি রান্না করে, এই জন্যই হয়তো মা চাচিদের হাতের রান্না এত বেশি স্বাদ হয়। আমার রান্নাঘরের জন্য আজকে একটা লাইট নিয়েছি। কয়েকদিন থেকে এই লাইটটা ফেসবুকে দেখছিলাম। যেহেতু আমি সারাদিন রান্নাঘরেরই ভিডিও করি, রান্নাঘরের লাইটের পরিমাণ এবং আলোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে ভিডিও ভালো হয়। লাইটের সাথে যেহেতু ফ্যানও দেওয়া আছে, তাই গরমের কোনো চিন্তা নেই। সারাদিন চুলার পাশে থাকলেও গরম লাগবে না। এই সুন্দর লাইটটা আমি নিয়েছি, তাই রিং লাইটের আর কোনো প্রয়োজন হবে না। এই ফ্যান লাইটটা কিন্তু রিমোট দ্বারা চলে। আমি এই ফ্যান লাইটটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিয়েছি। এই ফ্যান লাইটের সাথে সুন্দর একটা পারফিউম দেওয়া আছে। এটা ফ্যানের ভিতরে লাগিয়ে ইউজ করলে পুরো ঘর স্মেলে ভরে যাবে। এটা কিন্তু অরিজিনাল চায়না প্রোডাক্ট। একটা লাইটের মধ্যে 3টা কালার আছে। তাছাড়াও কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। চাইলে কিন্তু আপনারা কয়েক ঘন্টার জন্য চালিয়ে ঘুমিয়ে যেতে পারেন, একা একাই কিন্তু অফ হয়ে থাকবে। এই প্রোডাক্টটি TQIU ফেসবুক পেজ থেকে অর্ডার করলেই পাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট সহ 30 দিনের গ্যারান্টি আর 1 বছরের ওয়ারেন্টি কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া। ফ্যান লাইটটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো। দেখতেই পাচ্ছেন কত বেশি আলো হচ্ছে। আলো কিন্তু কমও করা যায়, বেশিও করা যায়। শুধু রান্নাঘরে না, এটা কিন্তু যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। যাই হোক, এদিকে মশলাও কষানো হয়ে গেছে। তারপরে কোয়েল পাখির মাংসগুলো দিয়ে দিলাম। এবার পানি না দিয়ে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই যে দেখেন কষানোর পরে কত সুন্দর একটা কালার এসেছে। এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি একবারেই দিয়ে দিলাম, যেহেতু পাখির মাংস রান্না হতে সময় লাগবে না, অল্পতেই মাংসগুলো সিদ্ধ হবে। এদিকে বাইম মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে। পেঁয়াজগুলো যেহেতু হালকা করে ভেজে নিয়েছিলাম, তাই রান্না করার পরেও পেঁয়াজগুলো কাঁচা দেখাচ্ছে না। একেবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এদিকে কয়েকটা কোয়েল পাখির ডিমও সিদ্ধ করে নিয়েছি মাংসের সাথে দেওয়ার জন্য। মাংসের সাথে এভাবে আস্ত ডিম দিলে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগে। আমার মা যখন মুরগির মাংস রান্না করতো, মাংসের সাথে সব সময় কয়েকটা করে ডিম দিত। বাড়ির প্রত্যেকের জন্য একটা করে ডিম দিত, এতে করে দেখতেও ভালো লাগতো আর খেতেও ভালো লাগতো। অনেক রান্নাই আছে যেগুলো আমি মায়ের কাছ থেকেই শিখেছি, তবে মায়ের হাতের রান্নার মতো আর স্বাদ হয় না। যাই হোক, মাখা মাখা ঝোল রেখে কোয়েল পাখির মাংস নামিয়ে নিলাম। টেবিলে সবকিছু সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।